চট্টগ্রাম বন্দরের প্রতিটি স্তরে চাঁদাবাজি চলছে এবং প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকা অবৈধভাবে তোলা হয়, এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রণালয়ের গত 1 বছরের সাফল্য ও অগ্রগতি উপস্থাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় প্রসঙ্গে তিনি বলেন, যারা আপত্তি তুলছেন তারা নতুন বেঞ্চে যেতে পারেন অথবা প্রধান বিচারপতির কাছে আবেদন করতে পারেন। তিনি আরও জানান, বন্দরের অবকাঠামোতে বিশ্বমানের বিনিয়োগ হচ্ছে এবং দক্ষ ব্যবস্থাপনায় কাজের গতি আগের তুলনায় বেড়েছে। উপদেষ্টা বলেন, বন্দরের ভেতরে বাইরে ট্রাক দাঁড় করিয়ে চাঁদা আদায় করা বহুদিনের সমস্যা। প্রতিটি জায়গায় চাঁদাবাজি, ভেতরে ট্রাক দাঁড়ানো মানেই টাকা, বাইরে গেলেও টাকা। অতীতের প্রশাসনিক ব্যর্থতার কারণে এই অবৈধ অর্থ প্রবাহ দীর্ঘদিন ধরে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, বর্তমান উদ্যোগে এই চাঁদাবাজি অনেকটাই কমেছে, যদিও পুরোপুরি বন্ধ করা চ্যালেঞ্জিং। চট্টগ্রামের পূর্বের এক মেয়রকে উল্লেখ করে তিনি বলেন, মেয়র কম বন্দর রক্ষক বেশি ছিলেন তিনি। বন্দরকে তিনি সোনার ডিম পাড়া মুরগি আখ্যা দিয়ে বলেন, দ্রুত জবাই করে সব খেয়ে ফেলার প্রবণতায় ছিল এতদিন। ফেজদা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।